হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আমার এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে দেখব নবীজিকে অবমাননা করায় অবশেষে মুখ খুললেন আহলে হাদিসের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং নূপুর শর্মার প্রতি জানালেন তীব্র নিন্দা। আপনাদের এখন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো। তার আগে আপনাদেরকে সাইদ হুজুরের একটি ভিডিও দেখাবো, যেখানে তিনি নূপুর শর্মাকে এখন পর্যন্ত কোনো শাস্তি না দেওয়ায় মোদিকে চরম অপমানজনক কথা এবং কঠিন হুঁশিয়ারি দিলেন। এখন চলুন আপনাদেরকে সাইদ হুজুরের সেই ভিডিওটি দেখাই। তারপর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো। ভাইয়েরা আমার, নূপুর শর্মা ভারতের মাটিতে বসে আমাদের নবীকে নিয়ে যে কটূক্তি করেছে, আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে যে অবমাননা করেছে, আমাদের নবীর চরিত্র নিয়ে যে বাজে মন্তব্য করেছে, এত কিছু করার পরও নূপুর শর্মার এখনো পর্যন্ত কোনো বিচার হলো না। সরকার নূপুর শর্মার এখনো পর্যন্ত কোনো বিচার করলো না। ঠিক এইরকম একটা কাজ যদি আমরা মুসলমানের মধ্যে কেউ করতাম, আমাদের মুসলমানের মধ্যে যদি এরকম একটা কাজ কেউ করত, তাদের ধর্মের দেবতার দেবীদেরকে নিয়ে যদি এমন একটা বাজে মন্তব্য করত, তাহলে শহরের বাচ্চা মুদি, কুত্তার বাচ্চা মুদি, হারামজাদা মুদি, হিজলা মুদি, নুনু ছাড়া মুদি কবে আমাদের মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নিত? হয়তো এনকাউন্টার করে ফেলতো, আর নয়তো ফাঁসিতে ঝুলিয়ে মারতো, আর নয়তো গুম করে দিত। কিন্তু সেখানে নূপুর শর্মার এখনো পর্যন্ত কিচ্ছু হলো না। সরকার নূপুর শর্মার এখনো পর্যন্ত কোনো বিচার করলো না। আরে বিচার করবে তো দূরের কথা, বিচার করবে তো দূরের কথা। হালার পোহালা পুলিশ দেয়া দিছে বেশ্যা মহিলা নূপুর শর্মার বাড়িতে পাহারা দেওয়ার জন্য। যেখানে সরকার বিচার করবে সেখানে পুলিশ দেয়া দিছে নূপুর শর্মার সেফটির জন্য। তাহলে সেখানে নূপুর শর্মার কে কি করতে পারবে? আমরা সমস্ত দুনিয়ার সমস্ত মুসলমানেরা যদি সারা জীবন চিল্লাবিল্লা করি, তবু নূপুর শর্মার কোনো আমরা শাস্তি পাবো না। নূপুর শর্মা যে অন্যায় করেছে, এই অন্যায়ের শাস্তি হচ্ছে মৃত্যু। এই অন্যায়ের এখন চলুন আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভিডিওটি দেখে আসি। রাসূলের উপরে একটু কটু মন্তব্য করলে সে হত্যার যোগ্য হয়। রাসূলের উপরে কটু মন্তব্য করলে সে বেঁচে থাকার সুযোগ রাখে না। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমার এই দাসী কাজের মেয়েটা আপনাকে খুব গালি দেয়। আমার এই কাজের মেয়েটা, এই দাসী আপনাকে খুব গালি দেয়। তো আমি গালি সহ্য করতে না পারে একবারে ছুরি তার পেটে চালিয়ে দিয়েছি, ওকে একবারে মেরে আপনার কাছে এসেছি। তো আল্লাহ রাসূল কিছু বললেন না। আল্লাহ রাসূল কিছু বললেন না, না তুমি অন্যায় করেছ। এ হাদিস প্রমাণ করছে কটু মন্তব্য করলে কারো বেঁচে থাকার সুযোগ নেই। বেঁচে থাকার একটাই সুযোগ আছে, তাকে তওবা করে ফিরে আসতে হবে। জাতির সামনে আবার বলতে হবে যে আমি রাসূলের উপরে কটু মন্তব্য করে ভুল করেছি, আমি কথা ফিরিয়ে নিলাম, জাতির সামনে কথা ফিরিয়ে নিলাম। এবার আল্লাহকে বলছি, আল্লাহ এতে যদি আমার কোনো গুনাহ হয়ে থাকে তাহলে তুমি মাফ করো। তো গাইস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।